হাসিনা সতে শাহবাগী তুই হাসিনা কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তার আজকে ওখানে পুলিশ আমরা নেতৃত্ব দিয়েছে, তাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। 1 2 3 4 শাহবাগ নো মোর শাহবাগ নো মোর 1 2 3 4 আপনারা বলুন, এই 24-এর বাংলায় ওই শাহবাগের লাকিতে কোনো ঠাঁই কি হবে? কোনো ঠাঁই কি হবে? আমরা সবাই একটা স্লোগান দিব, এই লতে লাকি তুই হাসিনা লতে লাকি তুই হাসিনা সতে শাহবাগী তুই হাসিনা সতে শাহবাগী তুই হাসিনা 24-এর বাংলায় শাহবাগের ঠাই নাই জুলাইয়ের বাংলায় শাহবাগের ঠাই নাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ওই 2013 সালের পর থেকে গণজাগরণ মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যারা বিচারহীনতা সমাজ তৈরি করেছিল, ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গার লাকিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। আজকে তারা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা করেছে। আমরা এই ছাত্র সমাজ আজকে সমাবেশ থেকে এই প্রশ্ন বলতে চাই, তারা যতভাবে চেষ্টা করবো না কেন ওই শাহবাগ ফিরিয়ে আনার চেষ্টা ষড়যন্ত্র আমরা ছাত্র সমাজ দেখে থাকতে কোনোদিন সফল হবে না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। আমরা ছাত্র সমাজ বাঁচা পর্যন্ত শাহবাগীদের কোনো স্থান এই বাংলা মাটিতে হতে দিব না। আপনারা জানেন ওই লাকি আক্তাররা তারা হচ্ছে গণজাগরণের মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সেটা তৈরি করেছিল। তাদের সিলসিলার যে সমস্ত খুনাগেরা রয়েছে তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর হামলা করেছে। আপনারা জানেন ওই যমুনা যেখানে আমাদের প্রধান উপদেষ্টা থাকেন সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ, সেখানে 144 জারি করা, তারপরেও সেখানে যখন ওই খুনাগেরা মিছিল নিয়ে গিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদেরকে আটকিয়েছে। তাদেরকে বলেছে আপনারা মিছিল করবেন না, যদি আমাদের প্রয়োজন হয় আপনারা আপনাদের ছোট একটি প্রতিনিধি দল নিয়ে দেখা করে আসুন, তাও দয়া করে আপনারা ওই বিশৃঙ্খলা করবেন না। এই কথা শোনার পরে ওই কুখ্যাত শাহবাগীরা আমাদের পুলিশ উপরে বড় হামলা চালিয়েছে। একজন ঘটনার ভাই পুলিশ যিনি রোজা রেখেছেন সেই ভাইকে তারা পিটিয়ে অত্যন্ত মর্মাহত আহত করে দিয়েছে। এই বাংলাদেশে এই শাহবাগীদের উত্থান আমরা কোনোদিন মেনে নিব না। প্রিয় ভাষা, আপনারা জানেন গত কয়েকদিনে যে দশমের মামলা হয়েছে সবগুলো মামলার মেসেও আসামি এখনো ধরে রয়েছে, তারপরেও কেন দর্শনের বিচার নিয়ে ওই যমুনায় যাইতে হবে? আমরা দেখেছি দর্শনের বিচার দাবিতে আমাদের দাবি রাবি ছাত্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে, কোথাও তো পুলিশ পিটায় নাই, ওদের কেন পিটিয়েছে? নিশ্চয়ই ওরা বিশৃঙ্খলা করেছে এবং রাষ্ট্রের আইন ভঙ্গ করার চেষ্টা করেছে, যার ফলে পুলিশ তাকে বাধা দিয়েছে। এখন আপনারা আইন ভঙ্গ করবেন, তারপরে পুলিশ আমাদের আটকালে আপনারা পুলিশের উপরে হামলা করবেন, এই কি আপনাদের চরিত্র? আমরা ছাত্র সমাজ আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শাহবাগের চক্রান্ত বাস্তবায়নকে দিব না। আপনারা জানেন আর কিছুদিন পরেই বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আসার কথা। জাতিসংঘের মহাসচিব আসার আগে কোন কোন কুলাঙ্গাররা কোন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে বাংলাদেশ ভালো নেই, কারা চাচ্ছে আমরা চাই তাদের মুখ উন্মোচন করা হোক। কিছুদিন পরে আমাদের প্রধান উপদেষ্টা তার তিন সফরে যাওয়ার কথা। এই মুহূর্তে এসে পুরো বাংলাদেশকে কারা চাচ্ছে বিশৃঙ্খল দেখাতে, কারা চাচ্ছে বৈশ্বিক বাজারে বাংলাদেশ ভালো নেই, হাসিনাই ভালো ছিল, এই চরিত্র এই চিত্র কারা থেকে চাচ্ছে? আমরা চাই তাদের মুখ উন্মোচিত করা হোক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে ঐক্যবদ্ধ ওই শাহবাগের বিরুদ্ধে। শাহবাগীদের উত্থান আমরা কখনোই ভালোভাবে নিব না। যদি ওরা আবার ফিরে আসার চেষ্টা করে আমরা আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে আজকের এই বর্বরচিত হামলা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যে কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তার আজকে ওখানে